অনেক অনেক দিন আগে একটি সুন্দর রাজ্য ছিল। চারিদিকে সবুজ মাঠ, নদী আর গাছপালা। সেই রাজ্যে একজন ন্যায়পরায়ণ ও দয়ালু রাজা রাজত্ব করতেন। রাজা সবসময় চাইতেন তার প্রজারা সুখে থাকুক। এই রাজ্যেই থাকত একজন গরিব কৃষক। তার নাম ছিল রামু। ছোট্ট কুড়ে ঘর, বুড়ি মা আর একটু জমি নিয়ে তার জীবন চলত। মা, আমি খেটে খাবো, কিন্তু কোনো দিন মিথ্যা বা চুরি করব না। প্রতিদিন ভোরে রামু মাঠে কাজ করতে যেত। রোদ, বৃষ্টি কিছুই তাকে আটকাতে পারত। পরিশ্রমী মানুষের আসল শক্তি। একদিন মাঠ চাষ করতে করতে রামুর লাঙলের সঙ্গে শক্ত কিছু লাগলো। মাটি খুঁড়তেই সে দেখতে পেল একটি সোনার থলে। আশ্চর্য হয়ে, এত সোনা, কিন্তু এটা তো আমার নয়। রামুর মনে লোভ আসেনি। সে সোনার দিকে তাকিয়ে গভীরভাবে ভাবল, অন্যের জিনিস নিলে সুখ আসে না, আমাকে রাজাকে জানাতে হবে। পরদিন সকালেই রামু সোনার থলে নিয়ে রাজার দরবারে হাজির হল। দরবারে সবাই অবাক হয়ে গেল। মহারাজ, এই সোনার থলে আমি আমার খেতে পেয়েছি, এটা আমার নয়। রাজা রামুর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হালকা হাসলেন। আজকের দিনে এমন সৎ মানুষ খুব কম দেখা। রাজা পরীক্ষা করতে চাইলেন, এই সোনা যদি তোমার কাছে রাখি, তুমি। মহারাজ, আমি সৎভাবে জীবন কাটাতে চাই, লোভ আমার দরকার নেই। রামুর উত্তরে রাজা খুব খুশি হলেন। দরবারে সবাই কৃষকের প্রশংসা করত। তোমার সততার জন্য এই সোনা এখন তোমারই প্রাপ্য। রাজা শুধু সোনা নয়, রামুকে আরও জমি আর একটি ভালো ঘর উপহার দিলেন। মহারাজ, আমি আজীবন আপনার ঋণী। এই গল্প আমাদের শেখায়, সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। ভগবান ও মানুষ দুজনেই সৎ মানুষকে পুরস্কার দেন।